জয় গোপাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলা পুজো দিতে চলে এলাম। আর বেশ তো অনেক দিনই হয়ে গেছে বাড়িতে আছি, এইবার আর বেশি দিন থাকার দিন বাকি নেই। তো আবার ফিরতে হবে উত্তরবঙ্গে, অর্থাৎ জলপাইগুড়িতে। আসলে বহুদিন ধরে তোমাদের সাথে বিভিন্ন ব্লগে বিভিন্ন ধরনের গল্প করে এসেছি পুজোর সম্বন্ধে, তাই আজ ভাবলাম তোমাদেরকে একটু আমার সম্বন্ধেও জানাই। তোমরা তো বহুদিন ধরে আমার ব্লগ দেখছো, প্রায় 1 বছর হয়ে গেছে। তাই আমি কে, আমার বাড়ি কোথায়, একটুখানি এই সম্বন্ধে আজকে তোমাদেরকে জানাই। আমার নাম পল্লবী দে, আমার বাড়ি হাবড়াতে। আসলে আমি বিয়ে করার পর উত্তরবঙ্গে চলে আসি। আর তোমরা তো দেখেইছো, বিয়ে তো আমার কিছুদিন হলো, বেশ 2-3 মাস। আমার বিয়ে হয় জানুয়ারি 24 তারিখে। আর বিয়ের আগে পর্যন্ত আমার বাড়িতে যেরকম গোপাল পুজো দিই সেরকম গোপাল পুজো দেওয়া হয়। আমাদের বাড়িতে আমরা 5 জন, মা, বাবা, ভাই, বোন আর আমি বড়। আমার একটি ভাই আর বোন আছে। আমি গ্র্যাজুয়েশন করার পর, ডিএলএড করার পর এই বাড়িতে বসে টুকটাক কেক বানাতাম। আমার কেক বানাতে খুব ভালো লাগতো। আর তারপরেই গোপাল পুজো দিতাম। আমাদের বাড়িতে গোপাল এসেছে 3 বছর হবে। গপু আসার পর গপুকে পুজো দেওয়া, গপুকে খাওয়ানো, সব কিছুই করা শুরু করি। আর তারপরেই মা বলে, আচ্ছা, কত লোকে দেখি কত ধরনের ইউটিউবে চ্যানেলে ভিডিও করে, তুইও তো ভিডিও করতে পারিস। কিন্তু আমি না কখনো ভাবিনি পুজোর ভিডিও করব। আমি ভাবলাম আমি তো কেক বানাই, তাহলে এক কাজ করি, কেকের ভিডিও দিই, কেক বানানোর প্রসেসগুলো দিই, কীভাবে কেক সাজিয়ে বিক্রি করি সেগুলো দিই। তো এইভাবে কেকের ভিডিও দিতে থাকি। হট করে একদিন গপুকে পুজো দেওয়ার সময় কি জানি আমার মনে হলো যে গোপালের একটা ভিডিও ছাড়ি। আর সেই ভিডিওটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও, অর্থাৎ আমার কেকের চ্যানেলে। কারণ একটা জিনিস শুরু করব, সেই শুরু করার জন্য প্রথমে আমি চাইছিলাম ভিডিওটা গোপুর যাক। এই কারণে গপুকে একটা ছোট্ট স্নান করানোর সময় আমি একটা ছোট্ট ভিডিও করি। আর সেই ভিডিওটা গোপুর এই স্নানের যে ভিডিওটা করেছি একটা সুন্দর গান দিয়ে ওটাকে এডিট করে আমি আমার কেকের চ্যানেলে দিই। আর তারপরে যেরকম কেকের চ্যানেলে কেকের আপডেট সেরকম দিতে থাকি। কিন্তু কেকের চ্যানেল আগাতে থাকে। তারপরে কবে হঠাৎ করে কখন জানি না আমার মনের মধ্যে আসলো যে না, আমি গোপাল পুজোর ভিডিওগুলোকেও একটু ইউটিউবে দিই। আর তারপরের থেকে এই যে গোপাল পুজোর ভিডিও দেওয়া শুরু। আসলে হয়তো গোপু কোথাও না কোথাও চাইতো যে এই ভিডিওগুলো আমি দিই, নইলে কেনই বা বলো, হঠাৎ করে আমার মনে হবে, যেখানে আমি কখনোই ভাবিনি আমার পুজো দেওয়া, ভিডিও দেওয়া এগুলোর কথা, সেখানে গোপুর পুজোর ভিডিও হট করে আমি দিচ্ছি। এটা আমার মনে হয় ওরই ইচ্ছে। আসলে আমাদের নিজের তো কিছু থাকে না, সবই পূর্ব পরিকল্পিত। আমরা শুধু সেই পথে অনুসরণ করি, এর বাইরে আর কিছুই না। আর এইভাবেই গোপাল পুজোর ভিডিও দেওয়া শুরু হয়। পুজো দিতে আমার ভালো লাগে বহু বহু বছর ধরে, অর্থাৎ যখন থেকে আমার জ্ঞান হয়েছে ঠিক তখন থেকে আমি পুজো দেওয়াটাতে খুব শান্তি পাই। পুজোর কাজ করতে ভালোবাসি। আর এটা আমি মন থেকে করি। এটা কোনো ধরনের কোনো দেখানো ভিডিওর জন্য কিচ্ছু না। তোমাদের ভিডিও করার সময় ঠিক আমি যেমন পুজো দিই, যেদিন ভিডিও করি না সেদিনও ঠিক তেমনই পুজো দিই। আমার পুজো দিতে খুব ভালো লাগে, ঠাকুরকে আরাধনা করতে খুব ভালো লাগে। আর ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতে শান্তি লাগে। এটা আমার ভালোবাসার জিনিস। আমাকে যদি কেউ বলে তুমি সব থেকে কোন কাজটা করলে শান্তি পাও, আমি বলবো পুজো দিতে। আমার সমস্ত চিন্তা, সমস্ত দুশ্চিন্তা সব কিছু যেন এই এক জায়গাতে এসে একদম বিলীন হয়ে যায়। আমি কখনো পুজো দিয়ে এরকম মনের মধ্যে একরাশ ক্লান্তি নিয়ে ফিরি। আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। হয়তো এই জন্যই গপু চেয়েছিল কখনো না কখনো এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার হোক। আর এই কাজটা আমার খুব ভালো লাগার কাজ, খুব ভালোবাসার কাজ। তাই জন্য আমি ভাবলাম আমার ভালো লাগা, ভালোবাসা এগুলো তোমাদের সাথেও তুলে ধরি। আর এইভাবেই আমার ইউটিউবে আসা, আমার ভিডিও শুরু করা, আমার এই ইউটিউব জার্নিটা। আর এই যে তোমাদের সাথে আজকে সমস্ত আমার ইউটিউবের যেভাবে আসা, যেভাবে জার্নি, যেভাবে পুজো দেওয়ার গল্প সব শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, গল্প করতে করতে সব গুছিয়েও ফেলা হয়ে গেছে। আর এবার আরতিটা করব। আর তোমরা তো বরাবরই জানো না, আমি ধূপ ধুনো জ্বালিয়ে পুজো করতে খুব ভালোবাসি। ধূপ ধুনোর যে পজিটিভিটি, সেটা যেন খুব সুন্দর লাগে। আসলে কোথাও না কোথাও গিয়ে আমরা একটা সময় না বুঝতে পারি আমাদের রুট, যেটা আমাদের নিজের সনাতন ধর্ম, অবশ্যই
আমরা ভগবানের কাছে এসে শান্তি পাই। একটা জীবন পর্যন্ত আমরা একটু ভাবি বাইরে চলাফেরার কথা, একটুখানি জীবন অন্যভাবে কাটানোর, কিন্তু দেখবে একটা সময় পর না আমরা এসে বুঝি যে আমাদের সব থেকে বেশি শান্তি আমাদের বাড়িতে, আমাদের নিজের মানুষদের কাছে। শান্তি কখনো বাইরে থাকে না, শান্তি নিজের মধ্যে থাকে। শুধু সেটাকে নিজেকে বুঝতে হয়, খুঁজতে হয়, আর ব্যাস তুমি বুঝতে পারলে, খুঁজতে পারলে শান্তি তোমার কাছে। আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশ অবশ্যই নির্ভর করে তোমার শান্তির জন্য, পারিপার্শ্বিক মানুষের ব্যবহার, আচার আচরণ। কিন্তু একটা কথা বলে না, দিনের শেষে যে যতই যাই বলুক, তোমাকে তুমি পরিবর্তন করো না। তুমি যদি ভালো হও, তোমার সাথে অবশ্যই ভালোটাই ঘটবে। ভগবদ গীতাতেও এটাই লেখা আছে, ভালো মানুষের সাথে কখনো খারাপ হতে পারে না। হয়তো সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু দিন শেষে সে সব থেকে বেশি সুখী থাকে। আর এই কথাটা সদা সত্য, সত্যের জয় চিরকাল। ব্যাস, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোপাল।